যতটা ভালোবাসা হবে কাজকে, কাজ ততটা সুন্দর হবে। খুবই সামান্য ২ টা সেলাই দিয়ে আমি এই পুরো পাঞ্জাবিটা কমপ্লিট করেছি। তার ভেতর অন্যতম যে সেলাইটা সেটা হচ্ছে কাঁথা স্টিচ, যেটাকে যশোর স্টিচও বলা হয়ে থাকে। তো এখানে আমি ২ টা কালারের সুতা ব্যবহার করতেছি। তার ভেতরে গোল্ডেন যে কালারের সুতাটা, এটা আমি রেশমি সুতা নিয়েছি এবং ৩ টা সুতা নিয়েছি রেশমি সুতা। আর রেড কালার যে সুতাটা, এটা আমি লাচ্ছি সুতা নিয়েছি। তবে রেশমি যে সুতাটা, এটা অনেক বেশি গ্লো করে বা গ্লেজ দেয়, যে যাই বলুক না কেন, মানে অনেক বেশি উজ্জ্বল এই সুতাটা। এই সুতাটা দিয়ে কাজ করলে অনেক সুন্দর লাগে দেখতে। তবে একটু সমস্যা হয়, সেটা হচ্ছে এই সুতাটা একটু পেঁচিয়ে যায়, এটাই হচ্ছে ঝামেলা। তবে এই সুতাগুলার কাজগুলা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর হয়। আর লাচ্ছি সুতা দিয়ে তো আসলে বলার কিছুই নাই নতুন করে। এর কাজ তো আগে থেকেই অনেক বেশি সুন্দর হয়। তো আমি যে বর্ডারের যে কাজটা, এটা কিন্তু পুরাটাই কাঁথা স্টিচ দিচ্ছি এবং ২ টা খুব কাছাকাছি কাঁথা স্টিচ দিচ্ছি, যেন একটা বর্ডার লাইন মতো দেখা যায়। আর এটা সত্যিই অনেক বেশি সুন্দর ছিল। সত্যি বলতে এটার কাজটা ভিডিওতে যেমন লাগতেছে তার থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এটা অনেক বেশি সিম্পল, কাজটা ডিজাইনটাও অনেক বেশি সুন্দর। তবে হ্যাঁ, এই ডিজাইনটা যারা আর্ট দেখেননি, মানে ড্রয়িং ভিডিওটা দেখেননি, তারা দেখে নিতে পারেন। আমি কমেন্টে ড্রয়িং এর লিঙ্কটা দিয়ে দিব। এটার ড্রয়িংটাও কিন্তু অনেক বেশি পরিমাণ সহজ, প্লাস কাজটাও কিন্তু অনেক বেশি সহজ। তো আমার এই যে বর্ডার লাইনে যে সেলাইটা, এটা দেওয়া শেষ। আর একটুখানি দেখলে আসলে বুঝতে পারবেন যে পুরোটাই আমি কভার করে দিচ্ছি এখানে কাঁথা স্টিচটা দিয়ে। কাঁথা স্টিচটা আমার মনে হয় না যে এমন কোনো মেয়ে আছে যে পারে না। মানে যে আসলে হাতের কাজ টোটালি পারে না, তারাও কিন্তু এই সেলাইটা পারবে অনায়াসেই। যারা একদমই সেলাই করতে ভয় পায় যে নষ্ট হয়ে যাবে কাপড়গুলা, তারা কিন্তু এই সেলাইগুলা দিয়ে কাজটা করতে পারবে। তবে হ্যাঁ, অনেকের একটু সমস্যা হয়, সেটা হচ্ছে যে ফ্রেম থেকে খোলার পরে কাজটা কুঁচকে যায়, এরকম একটা ভয় থাকে। তো সবসময় খেয়াল রাখবেন যেন সুতাটা অনেক বেশি ঢিলা না থাকে বা অনেক বেশি টাইট না হয়ে যায়। এই কারণেই কিন্তু কাজটা দেখা যায় যে ফ্রেম থেকে খোলার পরে কুঁচকে যায়। তো আপনারা যদি একটুখানি খেয়াল করে সেলাইটা করেন, তাহলে দেখবেন যে একদমই কুঁচকাবে না, একদম স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। হাতটাও স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। আসলে পুরো একটা কাজ কখনোই কমপ্লিট দেখানো পসিবল হয় না, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা। তো এটুকু দেখলে আসলে বুঝতে পারবেন। গোল্ডেন কালারের ভেতরের যে লাল যে কাজটা, ওইটাও কিন্তু আমি এভাবে কাঁথা স্টিচ দিয়ে ভরাট করে দিয়েছি। আমার এখানকার কাজটা প্রায় শেষ। আর এই যে মাঝের যে কাজটা, আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে আমি ২ টা সেলাই ব্যবহার করব এখানে। এটা হচ্ছে গিট ভরাট সেলাই। গিট ভরাট সেলাইটা এর আগে আমি অনেক কাজে আপনাদেরকে দেখিয়েছি। এটা অনেক বেশি সহজ। বা এখানে সাধারণ যে ভরাট সেলাই আছে ওটাও দিতে পারেন, বা কাঁথা স্টিচ দিয়েও ভরাটটা করে দিতে পারেন, কোনো ব্যাপার না। এটা কিন্তু আসলেই অনেক বেশি সহজ, একদমই জটিল হবে না কাজটা। মানে দেখতে যতটা সুন্দর, কাজটা কিন্তু আসলে করতে ততটাই সহজ। আর এই ফ্রেমগুলোর কথা অনেকে আমাকে বলছিলেন যে ফ্রেমগুলো কত করে কিনছি আমি। এটা আমি ৪০ টাকা পিস কিনছিলাম। মোটামুটি ১০০ টাকা সুতাতে পুরো একটা পাঞ্জাবির কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই হচ্ছে সুতাগুলা, রেশমি সুতা গোল্ডেনটা। আর রেডটা হচ্ছে লাচ্ছি সুতা। এগুলো যেকোনো সুতার দোকানে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ফাইনাল লুকটা পাঞ্জাবির। এটা আসলে অনেক বেশি সুন্দর। আর ড্রয়িং ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।